প্রিয় দর্শক, ধানে ভালো ফলন হবে নাকি খারাপ তা নির্ভর করে ধানের পাশকাঠি বা কুশি কতগুলো গাজালো তার উপরে কিন্তু নির্ভর করে। একটা গাছে যদি উপযুক্ত এই পাশকাঠি যদি ঠিকমতো না বের হলো, আপনি হাজার হাজার টাকাও যদি ব্যবহার করেন না কেন, আপনার ধানের জমিতে কোনো লাভ হবে না। ভালো ফলন পাওয়ার তো আরও অসম্ভব হয়ে দাঁড়ায়। ধানের রোপণের 20 থেকে 35 দিনের মধ্যে অগণিত পাশকাঠি বাড়ানোর গোপন উপায় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ও কিছু ওষুধের নাম আমি আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার। তো বন্ধুরা, ধান বসানোর পর 20 থেকে 35 দিন সময়টা হলো গাছের কুশি বের করার আসল সময়। এই সময়ে যদি গাছ সঠিক পুষ্টি না পায় তবে কাঠি আসা বন্ধ হয়ে যাবে। তাই স্প্রে করার আগে দুটো কথা মাথায় রাখবেন। প্রথমত, জমিতে যেন কোনো আগাছা না থাকে। দ্বিতীয়ত, জমিতে হালকা রস বা অন্তত 1 ইঞ্চি জল থাকতে হবে। একদম শুকিয়ে ফেটে যাওয়া জমিতে কিন্তু ভুলেও স্প্রে আপনারা কিন্তু ধানের গোড়া থেকে নতুন কাঠি ফোটাতে আর শিকড়ের মাটির গভীরে পাঠাতে আমরা প্রধানত দুটো সেরা জিনিস একসাথে ব্যবহার করব। প্রথম উপাদান পিজিআর বা সিউইড। এটি গাছের কোষ বিভাজন দ্রুত করতে নিচ থেকে প্রচুর কাঠি গজাতে সাহায্য করে। কোন কোম্পানির ওষুধ নেবেন? বায়োভিটার কোম্পানি আপনি নিতে পারেন, অথবা মিরাকুলান। এই দুটো কোম্পানির কিন্তু আপনি যে কোনো একটি ওষুধ ব্যবহার করতে পারেন। এর মাত্রায় রয়েছে প্রতি 15 লিটার ড্রামে 30 মিলি করে ব্যবহার করবেন। আপনি এই দুটোর মধ্যে যে কোনো একটি ওষুধকে ব্যবহার করে নিতে পারেন। এবার আমি দ্বিতীয় উপাদান বলবো। দ্বিতীয় উপাদানে রয়েছে সিলেটেড জিঙ্ক 12%। এটি গাছের পাতা চকচকে সবুজ করে এবং গোড়ার শক্তি করে নতুন শিকড় বের করতে সাহায্য করে। কোন কোম্পানির ওষুধ আপনারা নেবেন বলে দিচ্ছি, টাটা অথবা বায়ারের কোম্পানির। টাটার জিঙ্ক আপনারা ব্যবহার করতে পারেন। তাছাড়া কিন্তু টাটা কোম্পানির জিঙ্ক অথবা বায়ারের কোম্পানির আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এই দুটো কোম্পানির যে কোনো একটা জিঙ্ক কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আপনার ধানের জমিতে। আর এর ডোজে রয়েছে প্রতি লিটার ড্রামে আপনি 15 গ্রাম করে আপনারা ব্যবহার করবেন। 15 গ্রাম করে ব্যবহার করবেন। কিন্তু এই টাটা কোম্পানি অথবা বায়ার কোম্পানির জিঙ্ক ভালো কোম্পানির কিন্তু আপনারা জিঙ্ক ব্যবহার করবেন। বন্ধুরা, ওষুধ মেশানোর সময় দুটো ওষুধ আগে একটা বালতিতে অল্প জলে ভালো করে গুলিয়ে নেবেন, তারপর স্প্রের ড্রামে ঢালবেন। স্প্রে করার সময় নজলটি একটু নিচু করে ধরবেন যাতে ধানের গোড়া এবং পাতায় সমানভাবে ওষুধ পৌঁছায়। আর একটা কথা মনে রাখবেন, স্প্রে করার সময় যেন দুপুরের দিকে, অর্থাৎ দুপুরের পর বিকাল 3টার পরে কিন্তু আপনারা ব্যবহার করবেন। এই ওষুধটি দর্শক বন্ধুরা, এই স্প্রেটি করার মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে আপনার জমির তফাৎ কিন্তু আপনি দেখতে পাবেন। পুরো জমি গাঢ় সবুজ হয়ে নতুন কাঠিতে ভরে আসবে। আপনার ধানের ক্ষেতের বয়স এখন কতদিন হলো আর আপনি কি ওষুধ ব্যবহার করেছেন নিচে কমেন্ট করে আমাকে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বাকি কৃষক ভাইদের সাথে শেয়ার করুন, আর আমাদের বাংলার কৃষক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় কিষাণ বলে আজকের ভিডিওটি এখানে শেষ করব।